হ্যালো বন্ধুরা, একটা আপডেট দেওয়ার ছিল তাই চলে এসেছি। ইন্ডিয়ান টিম এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ইন্ডিয়ান টিমের যে টাইটেল স্পন্সর ছিল ড্রিম 11, সেই ড্রিম 11 কিন্তু আর টাইটেল স্পন্সর থাকবে না। ড্রিম 11 জানিয়ে দিয়েছে কিছু রুলসে চেঞ্জ হওয়ার জন্য ড্রিম 11 তার টাইটেল স্পন্সরশিপ থেকে নাম সরিয়ে নিয়েছে। যা শোনা যাচ্ছে আগামী টাইটেল স্পন্সর হিসেবে টোয়োটা খুব আগ্রহী হয়েছে। টোয়োটা কিন্তু বলে রাখা ভালো, টোয়োটা কিন্তু ইংল্যান্ড টিমকেও জার্সি স্পন্সর করে এবং অস্ট্রেলিয়া টিমকেও জার্সি স্পন্সর করে। তো আমরা এটাও দেখতে পারি যে টপ 3টে নেশন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পাশাপাশি ইন্ডিয়াকেও টোয়োটা জার্সি স্পন্সর করছে। তো আরেকটা কথা বলে রাখি, ইতিপূর্বে যে সমস্ত টাইটেল স্পন্সররা ইন্ডিয়া টিমকে জার্সি স্পন্সর করেছে তারা কোনো না কোনো কেলেঙ্কারি বা কোনো না কোনোভাবে কিন্তু তাদের যে আছে তারা কিন্তু যে মার্কেট প্রাইস আছে বা তাদের চ্যারিটি ছিল তার থেকে কিন্তু ডিমোশন হয়েছে। কেউ কোম্পানি বন্ধ হয়ে গেছে, কেউ কোম্পানি লস হয়ে গেছে, কেউ কোম্পানি ব্যান হয়ে গেছে। ড্রিম 11ও কিন্তু সেই লিস্টে আরও একটা আরেকটা কোম্পানি হিসেবে যোগ হলো। আগে আমরা দেখেছি সাহারা, বাইজুস, উইলস, নানা কোম্পানি। ঠিক আছে, টোয়োটা কিন্তু খুব আগ্রহী হচ্ছে। আমরা নেক্সট টাইটেল স্পন্সর হিসেবে কিন্তু টোয়োটাকে দেখতে পারি। তোমাদের কি মত? তোমরা কোন কোম্পানিকে দেখতে চাও? হ্যাঁ, অনেকেই কিন্তু টোয়োটা ফরচুনার, বিশেষ করে ইউটিউবাররা এবং বড় বড় সেলিব্রিটি টোয়োটা ফরচুনার বা টোয়োটার গাড়ি কিন্তু প্রচুর পছন্দের। তাই টোয়োটা ইন্ডিয়ান টিমের স্পন্সর হলে ভগবানই টোয়োটাকে রক্ষা করবে। ঠিক আছে, এইটাই আপডেট ছিল। এখন আমার মতো